আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, চায়না হুদং হেভি ইন্ডাস্ট্রি থেকে। আজকে আপনাদের ব্যান্ডিং মেশিনের সিএনসি এবং এনসি ব্যান্ডিং মেশিনের মধ্যে পার্থক্য কি এটা বিষয়ে আপনাদের ইন্ট্রোডিউস করব। এটা আমাদের সিএনসি ব্যান্ডিং মেশিন। সিএনসি ব্যান্ডিং মেশিনে এটা হচ্ছে কন্ট্রোলার, একটা অনেক বড় কন্ট্রোলার থাকবে এবং এটা টাচ স্ক্রিন এবং 3D। এখানে মূলত সেটিংয়ে যাওয়ার পরে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা সেমি অটোমেটিক, একটা ফুললি অটোমেটিক। তো সেমি অটোমেটিকে আপনি যখন কাজ করবেন এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে স্টার্টে চাপতে হবে, চাপার পরে আপনাকে হ্যান্ডেলে চাপতে হবে, হ্যান্ডেলে চাপলে আপনি ও নিচে নেমে আসবে। এটা হচ্ছে এনসির ক্ষেত্রে হয়, আপনাকে আবার এটা চাপ দিতে হবে, তারপর উঠবে। আবার আপনাকে দেখায় সেটিংয়ে গিয়ে সেমি অটোমেটিকে যখন আপনি যাবেন, সেমি অটোমেটিকে গিয়ে আপনাকে আবার পুনরায় এটা চাপ দিতে হবে। দেখেন, চাপ দেওয়ার পরে ও নিচে নামতেছে এবং উপরে অটোমেটিকলি নিচে উঠতেছে। আমি এখানে চাপতেছি না, ও অটোমেটিকলি উঠতেছে। দেখেন, আমি এখানে হ্যান্ডেলে কোনো চাপতেছি না, দেখেন ও অটোমেটিকলি উঠতেছে। এবং আপনার ফুললি অটোমেটিকে কাজ কিভাবে হয়, ফুললি অটোমেটিকে আপনি যখন এটা কাজ করবেন তখন আপনাকে প্রথমে স্টার্ট দেওয়ার পরে এখানে চাপতে হবে, হ্যান্ডেলে চাপ দেওয়ার পরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, মেশিন অটোমেটিকলি কাজ করবে। দেখেন, আমি কোনো কাজ করতেছি না, মেশিন ওর মতো অটোমেটিকলি কাজ করতেছে। এটা হচ্ছে সিএনসি এবং এনসি ব্যান্ডিং মেশিনের পার্থক্য। জিনিসটা এখন আপনাকে আমি আমাদের এনসি ব্যান্ডিং মেশিন সম্পর্কে ধারণা দেব। এনসি ব্যান্ডিং মেশিনের কন্ট্রোলার E21S। এই কন্ট্রোলারে আপনার টোটাল বাটন আছে, এখানে সব বাটনের মধ্যে আপনার পারফেকশন আনা সম্ভব না। আপনি যখন সাপোজ ধরেন যে থিকনেস 5 দিবেন, ওইটা অ্যাকুরেট 5 আসবে না, হয়তো 7.5 থাকতে পারে, 6.5 থাকতে পারে, 4.5 থাকতে পারে। এটাই হচ্ছে ডিফারেন্স সিএনসি এবং এনসি ব্যান্ডিং মেশিনের ক্ষেত্রে। যদি এখানে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেক কাস্টমার আমাকে জিজ্ঞেস করে যে সিএনসি ব্যান্ডিং মেশিন এবং এনসি ব্যান্ডিং মেশিনের মধ্যে পার্থক্য কোথায়। এটা হচ্ছে তার একটা ডিফারেন্ট। তো ব্যান্ডিং মেশিন সম্পর্কে, শেয়ারিং মেশিন এবং ফাইবার লেজার মেশিন সম্পর্কে আপনার কোনো কোশ্চেন থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।